ওনাকে কিভাবে এই ঝুঁকি কমিয়ে কাজটি সম্পন্ন করা যায় তার জন্য পদক্ষেপ নিয়ে, অথবা গর্ভধারণ করার পরে ডায়াবেটিস ধরা পড়েছে, এদের সর্বোচ্চ ঝুঁকি। আমেরিকা থেকে সবচেয়ে বেশি গবেষণা হয়, তারা তাদের রিকমেন্ডেশন হলো যে এদের ঝুঁকির মাত্রা স্কেলিং করা হয়েছে, সেখানে 6.5, 6 পার হলে এদের বাচ্চার কথা সুস্বাস্থ্য রয়েছে। টাইপ 1 এরাও খুব তীব্র ঝুঁকিতে, কিন্তু আর যখন ক্রিয়েটিনিন বাড়া শুরু হয় তখন ডাল খাওয়া বন্ধ করে বলে যে এখন আমি কী করব। এই কাজটা কিন্তু আগেই করতে পারতাম, কিন্তু কিডনির অবস্থাটা দেখেন, ডায়াবেটিসের অর্গান অঙ্গগুলো ক্ষতির মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ ক্ষতিকর অবস্থায় পড়তে পারে কিডনি রোজার সময়। কি জন্যে? কিডনির প্রধান কাজ হলো আমাদের পানি, শরীরে যত পানি আছে তার ওই সিস্টেমটাকে বজায় রাখা। আবার কিডনি কিন্তু পানি কমে গেলেও কাজ করতে পারে না। ডায়াবেটিসের ক্ষেত্রে 4টা বড় ঝুঁকি, আমি পরে আগে একবারই বলে ঝুঁকি থাকে। এবং দিন মানে বিকালের দিকে, দুপুরের পরে, সন্ধ্যার আগে। কিন্তু আপনি তো সেহরির পরে আর কোনো খাদ্য গ্রহণ করতে পারবেন না, সেহরির পরে কোনো দলীয় খাদ্যও গ্রহণ করতে পারবেন না। তাহলে কী হবে? খালি সুগার কমে যাবে এই ঝুঁকি তৈরি হচ্ছে না, পানির শূন্যতার তীব্র ঝুঁকি তৈরি হচ্ছে। এবার দেখেন, রোজা শুরু হবে কিন্তু শীতের শেষে, পড়ে যাবে গরমের মাঝামাঝি। কিন্তু গতবার কিন্তু আরো বেশি গরমের দিকে ছিল, তার আগের বার আরো গরমের সময় ছিল। তাহলে গরমের সময় আপনি বাইরে যাবেন, ঘাম হবে, পানি শূন্যতার ঝুঁকি আরো তৈরি হবে। এই পানি শূন্যতায় কিন্তু আবারও মনে রাখেন, সুগারের চেয়েও বড় ধরনের ঝুঁকি তৈরি করবে পানি শূন্যতা। পানি শূন্যতা মানে রক্ত ঘন হয়ে যাচ্ছে। রক্ত ঘন হয়ে যাচ্ছে মানে বিভিন্ন রক্তনালীতে রক্ত আটকে যাবে, ব্লক বসবে। SCB পর্যন্ত কম ঝুঁকি, SCB সর্বোচ্চ ঝুঁকির মধ্যে একটা পড়ে গেল। তাহলে আবার যদি ওনার নিজের বয়স বেশি, 70-এর পরে হলে এরা ঝুঁকিপূর্ণ। কিন্তু যাদের মনে নাই, কেউ কেউ এমনও করে যে ইনসুলিন একবার নেওয়ার কথা 2বার নিয়ে ফেলেছেন, তো তারা ঝুঁকিটা, তারা ঠিক মতো খেতে পারছেন না, তাদেরও ঝুঁকি আছে। আবার আরেকটা কিন্তু আপনারা সবাই জানেন যে এখন তীব্র জ্বর হয়েছে, ডায়রিয়া, বমি হলে তো ভেঙে যাচ্ছে রোজা, অথবা ক্যান্সার ট্রিটমেন্ট পেতে পাচ্ছেন, এসব ক্ষেত্রেও কিন্তু আলাদা করে ঝুঁকি তৈরি হয়। তাহলে আমাদের কাজ হলো, প্রথম কাজ আজকের জন্য দিলে বলছি যে এটা কিন্তু প্রি রামাদান এডুকেশন, যদিও প্রি রামাদান এডুকেশন টু স্টার্ট 3 months বিফোর রামাদান। সালামু আলাইকুম, আমি সম্পর্কে বলছি, আমার বাসা কাঠল বাগানে। তা আমি ওর সাথে দীর্ঘদিন ওর সাথে আমার পরিচয়, আমার বন্ধু। তা মাঝে মাঝে ওর সাথে যখন দেখা হয় তখন কিন্তু আমাকে বলে যে ডায়াবেটিস, হ্যাঁ তুই কিন্তু টেস্ট করিস। তা আমি গুরুত্ব দিইনি। তা ঠিক ওই রকম 3 মাস পরে, মানে যেটা আগে, ওই আমি নর্মালি চলতেছি, আমাদের আমি তো নর্মালি আছি, কিন্তু বাট আমি 1 মাস ধরে দেখতেছি যে আমি কমফর্ট ফিল করতেছি না। আমি কিন্তু বাধ্য হয়ে কাছে চলে আসছি, যার জন্য কিন্তু আজকেও আমার আশা যে কীভাবে